আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল ছাত্রদেরকে রুটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে তারা জানো তোমাদেরকে সায়েন্সের বিষয় পদার্থবিজ্ঞান সাবজেক্টটি আছে। তাই এর আগেও আমি তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়েছি, আজকেও আমি তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম তোমরা জানো। তার আগে একটু বলি, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই মহামারী করোনাকালে তোমরা ঘরে আছো, ঘরে পড়াশোনা করছো এবং আশা করি এই মহামারী দুর্যোগ ইনশাআল্লাহ খুব শীঘ্রই কেটে যাবে। আমরা আবার আগের মতো ক্লাস করতে পারবো সরাসরি। যতদিন পর্যন্ত এই ক্লাসগুলো শুরু না হয় সরাসরি স্কুলে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু অনলাইনে ক্লাস করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই অনুযায়ী আমাদের আজকের ক্লাস আমি শুরু করব। আমাদের আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান নবম শ্রেণী এবং অধ্যায়টার নাম তোমরা জানো, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। এই বিষয়ে আমরা গত ক্লাসেও আমরা কিছু আলোচনা করেছিলাম, যে বিষয়টা তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো এবং আশা করি বাসায় করেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বোর্ড বইটা এবং তোমাদের খাতা কলম নিয়ে বসো, কেননা দেখবা যে কখনোই কিন্তু আমরা বলি না যে পড়া লেখা, বলি লেখাপড়া ভালো করো। তার মানে কি, লিখতে হয়। তুমি একবার পড়লে যে কাজটা, তুমি 5 বার পড়লে যে কাজটা হবে, তুমি যদি একবার বা 2 বার লেখো পাশাপাশি, দেখবে তার থেকে বেশি উপকৃত হতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা ক্লাস শুরু করি। তাহলে আমাদের 4 নম্বর অধ্যায়ে দেখো কি কি ছিল, কাজ, ক্ষমতা, শক্তি। এখন এই কাজ, ক্ষমতা, শক্তির মধ্যে আমরা গত ক্লাসে কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, এই বিষয়গুলো এবং শক্তি, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো, আমি একটা গাণিতিক বিশ্লেষণ দিয়ে রেখেছি। এই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা গতিশক্তি বের করতে পারি, তারপরে কিভাবে আমরা কতটুকু গতিশক্তি বাড়বে বা কমবে সেই বিষয়টা আলোচনা করতে পারি। এছাড়াও দেখবা যে সময়ের সাথে সাথে আমাদের গতিবেগ বাড়ে কতটুকু বা কমে কতটুকু। সময়ের সাথে সাথে বলতে তুমি 10 সেকেন্ডে যে কাজটা করবে 20 সেকেন্ডে কিন্তু তার থেকে একটু বেশি হবে। যদি তুমি 20 সেকেন্ডে যে কাজটা করবে 10 সেকেন্ডে সেই কাজটা কিন্তু একটু কম হবে। এটা কিন্তু আমরা বুঝতে পারি স্বাভাবিকভাবে। তাহলে দেখো, আমি যেটা লিখেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। 10 কেজি পরে একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ডে, আমরা গত ক্লাস করেছিলাম সেকেন্ড সবসময় কিন্তু বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় এটা হচ্ছে নিউটন বল, এবং বস্তুর সরণ যতটুকু হয় এটাকে আমরা সময়ের সাথে তুলনা করি। 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলো বা হয়েছে, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে এই যে আমাদের 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড যে খেয়াল করো, এটা আমাদের খেয়াল করতে হবে 10 সেকেন্ড 10 নিউটন এবং কত কেজি বস্তু নিয়ে, 10 কেজি বস্তু নিয়ে আমাদের কিন্তু এটা প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুটির গতিবেগ, গতিশক্তি কত? তাহলে আমরা কিন্তু গত ক্লাসে একটু শেয়ার করেছিলাম যে গতিশক্তির যে সূত্রটা শিখেছিলাম, হাফ ইনটু mv স্কয়ার। হাফ ইনটু mv স্কয়ার থেকে আমরা কিন্তু আরেকটা সূত্র শিখেছিলাম যে f সমান সমান ma। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করব, একটু আমরা শেয়ার করি এটা। দেখো, তারপর হচ্ছে 20 সেকেন্ড পরে গতি শক্তি কত হবে। আচ্ছা দেখো, স্বাভাবিকভাবে বস্তু এখন আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ভর আছে। যদি আমি একটু কোনো বস্তুকে নিয়ে বহন করে, যেমন বইটা হাতে নিয়ে যদি করি, তাহলে কিন্তু একটু বাড়বে, বই ছাড়া করলে একটু কমবে। তার মানে এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে 20 সেকেন্ড পরে কত হবে। যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত হবে। মানে কথা হচ্ছে যে 20 সেকেন্ড পরে, তার মানে কি 20 সেকেন্ড আমি স্থিরভাবে থাকবো, আমি 20 সেকেন্ড হাঁটলাম, হাঁটার পরে আমার গতিশক্তি কত হবে। আর এখানে গণনা করে বলছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয়, মানে যখন থেকে তুমি বইটা, সাপোজ যখন থেকে তুমি বইটা হাতে নিছো তখন থেকে তোমার পড়া শুরু করতে হবে। এটা হচ্ছে এক ধরনের কথা। আর হচ্ছে যে বইটা আমি হাতে নিলাম কিন্তু আমি 20 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে পড়বো, সেটা কিন্তু এক ধরনের কথা হবে। তার মানে যখন থেকে শুরু করছি, ধর সকাল 10 থেকে 10টা 1, এটা হচ্ছে আমার কিন্তু 10টা থেকে শুরু হয়েছে। আবার যদি বলি
10টা বাজার 5 মিনিট পর থেকে, তার মানে 10টা 5 থেকে হিসাব করা হবে। তাহলে আমি আশা করি আমি যে বিষয়গুলো বলছি তোমরা বুঝতে পারছো। আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, একটু খেয়াল করো, একটু নজর দাও পরের দিকে যে আমি স্যার কিভাবে করে, তাহলে আশা করি ভালো করতে পারবে। তাহলে আসো আমরা এগুলো সলিউশন করি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা ক নম্বর দেখো কি বলেছে, বস্তুর গতিশক্তি কত হবে। এখানে আমাদের দেখো আমরা যদি লিখি যে ক নম্বর, আচ্ছা দেখো বস্তুর ভর কত আছে, দেখো আমরা আগে লিখবো সাইড নোট করে, আমরা সাইড নোট করতে পারবো, সমস্যা নেই। তাহলে বস্তুর গতিশক্তি চাইছে, তার মানে 10 জন বল প্রয়োগের ত্বরণ কত হবে। ফার্স্টে হচ্ছে বস্তুটির গতিশক্তি কত, তাহলে গতিশক্তি বের করতে হলে কিন্তু আমাদের কি করতে হবে, অবশ্যই কিন্তু বস্তুর ত্বরণ লাগবে। তাহলে আমরা এই সূত্র জানি F সমান ma। আচ্ছা একটু ক্যালকুলেট করি, এখানে কি এর মান আছে, কত নাই। তারপরে m এর মান বস্তুর ভর আছে 10 কেজি, খেয়াল করো তোমরা। তারপরে দেখো f এর মান আছে, F সমান 10 নিউটন। এখন দেখো আমাদের যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু v সমান at এই সূত্র প্রয়োগ করতে হবে। v সমান at, দেখো v এর মান আমাদের বের করতে হবে, কিন্তু এর মানটা কিন্তু আমাদের নাই, এর মানটা আমাদের নাই, t এর মানটা আমাদের আছে, কিন্তু এর মানটা যদি এখান থেকে বের করে নিই তাহলে কিন্তু আমাদের গতিশক্তি পেয়ে যাব। তাহলে সুতরাং a সমান F/m, তাহলে m এর মান কত 10, m এর মান কত 10, তাহলে কি করলে কাটাকাটি করলে কত হয় 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। উপরে হচ্ছে 10 নিউটন, নিচে হচ্ছে 10 কেজি। দেখো তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা এর মান যদি পেয়ে যাই তখন কিন্তু আমরা এখানে যে বসায় দেই যে এবং, যদি আমরা লিখি এখানে যে এবং, এখানে লিখি যে আমরা যদি আবার v সমান at, তাহলে v এর মান কত হলো 1 ইনটু t এর মান, দেখো এখানে t এর মান লিখে নিতে পারো t সমান 10 সেকেন্ড। তাহলে এটা সমান v সমান 10, v এর একক, বেগের একক হচ্ছে কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম যে যদি আমার বেগ বের করতে হয় তাহলে বস্তুর ত্বরণ লাগবে, যদি ত্বরণ না থাকে তাহলে আমরা কি করব, বস্তুর যে ভর আছে এবং বল আছে সেইখান থেকে আমরা এটা বের করে নেব। আচ্ছা এটা যদি বের করা হয়ে যায় তাহলে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু v এর মানটা বের করতে পারবো, v সমান at, এইখানে কিন্তু আমরা মানটা বসিয়ে দিই, আমরা মানটা পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা গতিবেগ কত বললাম, সুতরাং বস্তুর গতি হচ্ছে গতিবেগ গতিশক্তি 10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের আছে। তাহলে আশা করি আমরা ক নাম্বারটা বুঝতে পারছি, যে ক নাম্বার আমাদের বলছিল যে বস্তুটির গতিশক্তি কত, বস্তুটির গতিশক্তি কত। তাহলে এখান থেকে আমরা গতিশক্তিটা বের করে দিলাম। এরপরে দেখো আমাদের আরেকটু আছে, সরি আমাদের উত্তরটা কিন্তু মানে আরেকটু আছে, আমি কিন্তু বলেছিলাম এটা হচ্ছে আমরা গতিশক্তি পেলাম যে v পাইলাম, এখানে আমরা কি পাইছি, আমি একটু t এর করতে তাহলে বুঝতে পারবো, এখানে হচ্ছে গতিশক্তি, আমাদের কিন্তু v এর মানটা পেলাম। এখন দেখো আমরা জানি গতিশক্তি সমান হাফ ইনটু m v স্কয়ার, হাফ ইনটু একটু মুছে লিখে দিলাম, খেয়াল করো হাফ ইনটু m v স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি বললাম, এর মানটা পেলাম আর এখান থেকে v এর মানটা পেলাম। এখন দেখো আমরা জানি v
গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কয়ার। হাফ ইনটু এম এর মান হচ্ছে 10 ইনটু ভি এর মান কত পাইছি 10 স্কয়ার। খেয়াল করো আমি আগে তোমাদের বলে ফেলেছিলাম যে গতিশক্তি, কিন্তু গতিশক্তিটা হবে হাফ ইনটু গতিশক্তি। যদি আমরা কাটাকাটি করে লিখি একবার আমরা কাটাকাটি করে দিতে পারি, এই যে 5 দুগুণা 10 তাহলে 5 ইনটু 100 তাহলে 500 জুল। কারণ গতিশক্তি এক হচ্ছে জুল। তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের উত্তর কয়। তাহলে আমরা কি করছি ফার্স্টে? আমরা ফার্স্টে বের করেছি a এর মান। কারণ যদি আমরা a এর মান না পেতাম তাহলে আমরা v সমান a বানাতে পারতাম না। তাহলে a এর মান পেয়ে গেছি, তার v এর মান পেয়ে গেছি। যদি a এর মান না পেতাম v বের হতো না, আর v না পেলে এখানে কিন্তু আমরা v এর মান বসাতে পারতাম না। তাহলে কিন্তু অনেক সহজভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে v সমান এটা কিন্তু আমরা লিখতে পারি। আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা করব ফর্মুলা। ফর্মুলা আমরা কি বলেছে যে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে। আচ্ছা যদি আমাদের উল্লেখ করে দেয় যে 20 সেকেন্ড পরে কত হবে, তাহলে 10 সেকেন্ড পর্যন্ত রাখো। তাহলে 20 সেকেন্ড পরে দেখো আমাদের সরল কিন্তু একই রকম হবে। 10 সেকেন্ডে যখন থাকবে তখন কিন্তু এর গতিবেগ ঠিক থাকবে। 20 সেকেন্ডে হলে কিন্তু একই গতিবেগ থাকবে, অর্থাৎ এর গতিশক্তি কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? দেখো বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে যে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হবে, এর পরে ত্বরণ নেই বললে বেগ অপরিবর্তিত। মানে এর 10 সেকেন্ড আমাদের উল্লেখ করা আছে 10 সেকেন্ড, এরপরে কি আমাদের আছে কোনো না, না থাকলে কি হবে? এই যে সময়টা এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। যখন ত্বরণ অপরিবর্তিত থাকবে তখন কিন্তু আমাদের বেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে আগে যে গতিশক্তি ছিল এখন সেই গতিশক্তি থাকবে। তাহলে আমরা কিন্তু তা বুঝে গেলাম। গটা হচ্ছে যে 20 সেকেন্ড পর। আচ্ছা যদি বলা হয় যে 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর যদি আমরা করি 20 সেকেন্ড পরে কি হবে দেখো, তাহলে v সমান at। v সমান at। আচ্ছা এর মান কত পাইছি আমরা? আগে এর মানটা পাইছি হচ্ছে 1 আর হচ্ছে 20। কারণ কি বলছে t এর মান যদি 20 সেকেন্ড হয় তাহলে v সমান কত পাবো? 20। আচ্ছা v সমান 20 পাই মিটার পার সেকেন্ড। এটা যদি আমরা 20 পাই এটাও লিখতে পারি, অথবা আমরা কিন্তু এটাও লিখতে পারি। আচ্ছা তাহলে গতিশক্তি কত হবে? এই যে আমরা জানি v মানটা বের করে নাও। আমরা জানি গতিশক্তি সমান হাফ ইনটু m v স্কয়ার। হাফ ইনটু m এর মান হচ্ছে 10 ইনটু 20 স্কয়ার। এটা যদি আমরা কাটাকাটি করে আবার আগের মতো 5 প্লাস 2 4 600 তাহলে 4% 20। দেখো অনেক সহজে কিন্তু আমরা মানটা বের করতে পারবো। আমি আবারও বলি আমাদের ছিল 10 সেকেন্ড। যদি সময় বলে দেয় যে 20 সেকেন্ড পরে কি হবে, তাহলে 20 সেকেন্ড পরে তো অবশ্যই বাড়বে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু v এর মানটা এরকম বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে ওই আগের মতই দেখো হাফ ইনটু m v স্কয়ার সমান এর মান বসিয়ে এটাকে সহজ করব। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যদি সূত্র পারি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো সহজে পারবো। সূত্র না পারলে অঙ্ক করা পারবো না। f সমান কি, v সমান কি, গতিশক্তি হাফ m v স্কয়ার, মানে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। আর যদি এখানে নেগেটিভ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো করার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আগে তোমাকে বুঝতে হবে, বুঝে তারপর আগাতে হবে। তাহলে আমরা যে সলভগুলো করলাম, যদি এই ধরনের সমাধান আসে তাহলে আমরা আশা করি তোমরা ভালো মতো পারবে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সবাই বোর্ড বই দেখে খেয়াল করো। বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি কাকে বলে একটু যদি খেয়াল করো তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবো। এছাড়াও দেখবা যে বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু আরো কিছু সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে কিন্তু এখন এইখানে যখন আমরা এটা বের করলাম,
এইখান থেকে তো আমাদের ভি এর মান যেতে পারে, যে গতিশক্তি দেওয়া থাকলো তাহলে ভি এর মান কত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মান পুরোটা লিখে দিয়ে আমাদের মানটা বের হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু বিভব শক্তি দেখি। কাজ সম্পর্কে বলতে গিয়ে আমরা বলেছিলাম যখন কোনো বল কোনো কিছুর উপর পজিটিভ কাজ করে তখন সেখানে শক্তি সৃষ্টি হয়। আচ্ছা, যদি তুমি যদি কোনো কাজ করে থাকো এবং সেখানে কোনো বল প্রয়োগ করো তাহলে কিন্তু সেখানে কিছু কাজ হবে। আমি গত ক্লাসে বলেছিলাম কাজ বলতে তুমি সারাদিন ধরে বই নিয়ে বসে আছো, সারাদিন ধরে বই নিয়ে এক জায়গায় পড়তেছো, এক জায়গায় আছে, এখানে কিন্তু ফিজিক্সের ভাষায় মানে পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কোনো কাজই হবে না। পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু কাজই হবে না। কারণ কি, পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে যে যদি তুমি কাজ করতে চাও, কাজ করার পরিপ্রেক্ষিতে বস্তু তার অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। বস্তু যদি অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু কোনো কাজই হবে না। যেমন আমি যদি এটা হাতে করে দাঁড়িয়ে থাকি, এইভাবে দাঁড়িয়ে থাকি, কোনো কাজ কিন্তু হবে না। কিন্তু যখন আমি এটাকে খুলে বা কিনারে এখান থেকে ওইখানে সরানো করবো তখন কিন্তু ফিজিক্সের ভাষায় এটাকে কাজ বলবে। গতিশক্তি সম্পর্কে বলার সময় আমরা তার একটা উদাহরণও দিয়েছিলাম, দেখিয়েছিলাম একটি বস্তুর উপর বল প্রয়োগ করে সেটা খানিকটা দূরত্ব নিয়ে গেলে গতিশক্তি হাফ mv² বেড়ে যায়। একটু যেটা বললাম, যদি যেমন তোমার কোনো স্প্রিং যদি আমি রাবার টেনে যদি নিয়ে আসি দেখবা যে গতি কিন্তু বাড়তেছে, আবার সে যদি তার অবস্থায় চলে যাবে, এইখানে এই যে তার গতির পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আমরা হাফ mv² দিয়ে প্রকাশ করি। এবার এমন একটা উদাহরণ দেওয়া যাক যেখানে বল প্রয়োগ করে খানিকটা দূরত্ব অতিক্রম করার পর কোনো গতিশক্তি তৈরি হবে না। যেমন মনে করো টেবিলের একটা স্প্রিং দেখানোর উপর তুমি আছো, তুমি স্প্রিং খোলা মাথায় আঙুল দিয়ে আছো। দেখো চিত্রের মধ্যে একটু খেয়াল করো যে প্রথমটা হচ্ছে গতি তৈরি করবে গতিশক্তি, দ্বিতীয়টা হচ্ছে গতিশক্তি করবে না। যেমন আমি যদি আঙুলটা এইভাবে দিয়ে রাখি, লাগালাম না, ধাক্কা দিলাম না, আমি শুধুমাত্র দিয়ে রাখলাম, কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। কিন্তু তাহলে ফিজিক্সের ভাষায় তোমাকে কিন্তু বস্তুর অবস্থান পরিবর্তন করে প্রকাশ করা যে অবস্থান হয় সেটা কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় কাজ বলতে পারি। এখানে বোঝানো হয়েছে যে এক কথায় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে যদি তুমি ধরো একটা বস্তুতে তুমি যদি এটাকে মনে করো একটা স্প্রিং, এটা যদি মনে করো একটা স্প্রিং, দেখো এখানে তুমি টান দিচ্ছ তাহলে স্প্রিংটা কিন্তু বলবে। আরেকটা স্প্রিং হচ্ছে তুমি এখানে আঙুল দিয়ে রাখলে, তুমি একই জায়গায় আঙুল দিয়ে রাখলে তাহলে কি হবে, আর একই জায়গায় আঙুল না দিয়ে রাখলে তাহলে কি হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো যে কখন আমাদের গতিশক্তি তৈরি হবে, কখন আমাদের গতিশক্তি তৈরি হবে না। তাহলে এখানে ধরো আঙুলটা আমি এখানে দিয়ে রাখলাম, আবার এটা আঙুল দিয়ে আমি টেনে নিয়ে আসলাম, তাহলে কিন্তু দুটো দুই ধরনের হয়। তার মানে যখন দুটো হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের গতিশক্তি বাড়বে বা কমবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যদি তোমরা বাসায় আরেকবার এগুলো ভালো করে রিভিশন করো, আমি আশা করি তোমরা এই বিষয়টা ভালো পারবে। কিন্তু কথা হচ্ছে যে তোমাদেরকে বোঝানো বা বুঝিয়ে দেওয়া এটা কিন্তু আমাদের দায়িত্ব, কিন্তু তোমাকে বুঝে দেওয়া এবং বুঝে নিয়ে কাজটা করা এটা তোমাদের দায়িত্ব। আমি আবারও বলি, মানে বোঝানো বা করে দেওয়া এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আর তোমার কাজ হচ্ছে তুমি বুঝে নেবে এবং বুঝে নিয়ে সেটাকে নিজের মতো করে প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমরা পড়া শুরু করবো, সে পর্যন্ত ভালো।